बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वअन अनस रज़ियल्लाहु ताला अन्हु क़ाला क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम हुब्बिबा इलैया अत्तीबु वन्निसा व जुइलात कुर्रतु आइनी फिस सलाह। हुब्बिबा इलैया आमार काছে পছন্দের জিনিস আত্তীব ওয়ান্নিসা সুগন্ধি এবং মহিলা व जुइलात कुर्रतु आइनी আর আমার চোখের শীতলতা রাখা হয়েছে ফিস সলাতি নামাজের মধ্যে। অনেক লম্বা সূরা লেখা লিখছে জুইলাত কুররাতু আইনি ফিস সলা কুররাতুল আইন কানায়াতুন আনিল ফারাহ ওয়াস সুরুর ওয়াল ফাউজ বিল বাগিয়া ওয়াল উসুল ইলাল মাহবুব লিআন্নাল কুররাহ ইম্মা মিনাল কুর মিনাল কাফ কারার ওয়াস সুবাত লিআন্নাল আইন ইস্তাকিরু বিন নজর ইলাল মাহবুব ওয়া ইতমাইন্নু আও মিনাল কুর বিজুমিল কাফ বিমানাল বারদ व बुरूदुल आइन लज्जतुहा फी मुशाहिदातिल हुबूब वज़ाद इब्नुल जौज़ी व आलम अन्ना लफ्ज़ल हदीस बिहाज़ल वजह अल्लज़ी फिल मिशकात मिम्मा अतबक़ा अलल आइम्मा व अम्मा ज़ियादातु मिनाद दुनिया। আচ্ছা তাহলে কতগুলো অর্থ লিখলো। এই কুররাতুনের একটা অর্থ হলো ফারাহ সুরুর ফৌজ, ঠিক আছে, উসুল বিল মাহবুব। আরেকটা কুররার অর্থ হলো কারার সুবাত, ঠিক আছে। আরেকটার লিখলো বমানাল বার্দ মানে ঠান্ডা শীতলতা, মানে যত ধরনের মানে আনন্দ ফুর্তি যত কিছু আছে মজা স্বাদ সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মধ্যে ছিল। রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়া যায়েদ ইবনুল জৌজি বাদা কওলি হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া। ওয়া মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা বা'আসা বিহি ইলাল ইয়ামান, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠাইলেন, ক্বালা ইয়াকা ওয়াত তানাউমা, আল্লাহর নবী বললেন, হে মুআয ইবনে জাবাল তুমি বিলাসিতার থেকে বিরত থাকো। ইয়াকা ওয়াত তাআন্নুম আই ইত্তাকি নাফসাকা মিনাত তাআন্নুম, ইত্তাকি নাফসাকা, হ্যাঁ তাহজির, ইয়াকা ওয়াত তানাউম বিলাসিতাকে ভয় করো, বিলাসিতার থেকে বেঁচে থাকো। ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন, কারণ আল্লাহর বান্দারা বিলাসী হয় না, আল্লাহর বান্দারা কি হয় না, বিলাসী হয় না। তানাউম আল মুবালাগা ফি তাহসিল কাযাই শাহওয়াত আলা ওয়াজিত তাকাল্লুফ ফিল বাগিয়াতে বিতাকসির নি'মাত ওয়াল হিরস আলা নাহমাত। এখানে তানাউম মানে হলো সরাসরি মুবালাগা ফি তাহসিল কাযাই শাহওয়া, মানে মনোবাঞ্ছা পূরণ করার ব্যাপারে একদম লাগিয়ে বইরো না আর কি, খালি মনোবাঞ্ছা পূর্ণর ভিতরে লাগিয়ে থাকো না। তাহলে মনোবাঞ্ছা পূর্ণ করার অর্থ হলো তানাউম, বুঝতে পারছেন? একবারে আসাধ্যে দরজায় আসাধ্যে তরিকায় মনের শাহওয়াত পূর্ণ করার নাম হলো তানাউম। কি ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাজিয়া মিনাল্লাহি বিল ইয়াসিরি মিনার রিজকি রিজাল্লাহু মিনহু বিল কালিলি মিনাল আমালে। মান রাজিয়া মিনাল্লাহ, যে ব্যক্তি সন্তুষ্ট হবে আল্লাহর পক্ষ থেকে, বিল ইয়াসির মিনার রিজিক অল্প রিজিকের মাধ্যমে, রিজাল্লাহু মিনহু আল্লাহ তাআলা সেই বান্দার উপরে খুশি হব, বিল কালিলে মিনাল আমাল অল্প আমলদের দ্বারাই, অল্প আমলের বান্দা যদি আল্লাহর কাছ থেকে অল্প রিজিক পায় যদি খুশি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার পক্ষ থেকে অল্প আমল পাইলেই খুশি হব। অল্প আমল পাইলে কি হব? তাহলে হন আল্লাহ বুঝো, এই যে খালি টেহা পয়সা করলে কি অবস্থাটা হয়, টেহা কম আমল কম আল্লাহ খুশি, বুঝছেন? কিন্তু আসলে আমগর আত্মা নষ্ট হয়ে গেছে গা, কদ আফলা মান তাযাক্কা কদ আফলা মান যাক্কা, এই হলো আমগর অসুবিধা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআ বিহতাজা ফাকাতামাহুন নাস কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আইয়ারযুকাহু রিজকা সানাতিন মিন হালাল। মান জাআ বিহতাজা, কেউ যদি ক্ষুধার্ত হয় অথবা প্রয়োজনের মধ্যে যদি পড়ে, এখানে আও লিতানবি প্রকার বুঝাইছে, ফাকাতামাহুন নাস অতঃপর সেই ক্ষুধার কথা প্রয়োজনের কথা যদি মানুষের কাছে গোপন করে, কাউকে যদি না বলে, কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল, তাহলে আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় আইয়ারযুকাহু সেই বান্দাকে রিজিক দেওয়া, রিজকা সানা এক বৎসরের রিজিক, মিন হালাল হালাল তরিকায়। কি তরিকায়? রাওয়াহুল বাইহাকী ফি শুআবিল ঈমান ওয়ান ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইউহিব্বু আবদাহুল মুমিনাল ফাকিরাল মুতাআফফিফা আবাল ইয়ালে, আল্লাহ তাআলা ভালোবাসেন আব্দুহুল মুমিন তার ইমানদার বান্দা, আল ফকির যে বান্দাটা দরিদ্র হয়, আল মুতাআফফিফ এবং সে
ওই ভিক্ষাবৃত্তির থেকে বিরত থাকে বা নিজেকে দুশ্চরিত্রা হওয়ার থেকে বিরত রাখে। আবাল ইয়াল, এবং সে পরিবারওয়ালা, এবং সে কিওয়ালা? পরিবারওয়ালা। ওয়ান যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইসতাসকা ইয়াওমান উমারু, উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কারো কাছে পানি চাইলেন। ফাজি আবি মাইন কদ শিবা বি আসালিন, ওনাকে পানি দেওয়া হইল যে পানির মধ্যে মধু মিশ্রণ করা হয়েছে, সেই বাবা মানা খালাতা। ফাকাল আলাহু লাতয়িবুন, উমর বললেন এটা তো খুব ভালো, এটা তো ভালোই। লাকিন্নি আসমাউল্লাহ আযজা ওয়া জাল্লা না আলা কওমিন, হ্যাঁ না আলা কওমিন শাহওয়াতুহুম আলা কওমে শাহওয়াতিহিম। লাকিন্নি, তবে আমি আসমাউল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার কাছ থেকে শুনেছি, মানে আল্লাহ তাআলাকে বলতে শুনেছি, আল্লাহ তাআলার বর্ণনা করতে শুনেছি, না আলা কওমে শাহওয়াতিহিম, না মানে দোষারোপ করেছেন, আলা কৌম ওই জাতির উপরে, শাহওয়াতিহিম যারা তাদের মনোবাঞ্ছা দুনিয়াতে মনে চাইলেই পূর্ণ করে, এরকম বান্দাদের ব্যাপারে দোষের কথা বলতে আমি আল্লাহ তাআলাকে শুনেছি, কোরআনের মধ্যে বলছেন। ফাকালা, আল্লাহ তাআলা বলছেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাআতুম বিহা ফাআখাফু আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা ফালাম ইয়াশরাবুহু। ফাআখাফু, সুতরাং এই আয়াতের কারণে আমি নিজে ডরাইতেছি, আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত, যে আমাদের নেক কাজের বদলাগুলো কি দুনিয়াতেই দেওয়া হচ্ছে কিনা। ফালাম ইয়াশরাবুহু, অতঃপর তিনি ওই মধু মিশ্রিত পানিটা পান করেন নাই। এই জন্য আমরা অনেক কিতাবে পড়ছি না যে আমাদের বুজুর্গরা ভালো ভালো খাবার পাইলে কি করছে, পানি ডাইলে দিয়ে তারপরে সেটারে স্বাদ সারা বানায় তারপরে খাইছে, কারণ মন কইতাছে স্বাদওয়ালা খাবো, পানি ডাইলে স্বাদ সারা বানায় খাইছে। সেই তুলনায় আমরা কি, এলেও কিন্তু মুরাকাবার বিষয়, এগুলো কিসের বিষয়? মুরাকাবা। আমাদের বুজুর্গরা কি করলো? আল্লাহ রাসূল বলছেন না, আল বারাকাতু মা আকাবিরিকুম, আল বারাকাতু, যত ধরনের বরকত এটা আকাবিরদেরকে অনুসরণ করার মাধ্যমে। হ্যাঁ, আল বারাকাতু কারা? আল বারাকাতু মা আকাবিরিকুম। আবার আরেক হুজুরকে বলতে শুনলাম আল বারাকাতু ফি আকাবিরিকুম। কি ফি দিয়ে যে বেটা কইছে, নাম করলে মিয়া তুমি চটকে দাবাগা কই, ফি শব্দ দিয়ে যে কইছে এ নাম করলে তো তুমি সেরা বেড়া মাইরে দিবা। এই ফি দিয়ে রেওয়ায়ত করছে মুফতি দেলোয়ার সাহেব মিরপুরের, এন কি কওয়া, হ্যাঁ হুজুর কইছে ফি দিয়ে, আল বারাকাতু ফি আকাবিরিকুম। আচ্ছা, অনেক সময় ফি বা এগুলো মার অর্থ দেয়, অসুবিধা নাই, রেওয়ায়াত থাকতে পারে, বুঝছেন। আল বারাকাতু মা আকাবিরিকুম, আল বারাকাতু ফি আকাবিরিকুম হইল। ওয়াল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল মা শাবিনা মিন তামারিন হাত্তা ফাতানা খাইবারা, খয়বর বিজয় হওয়া পর্যন্ত আমরা একটা খেজুরও পরিতৃপ্ত হয়ে খাইতে পারি নাই। রাওয়াহুল বুখারী বাবুল আমালে ওয়াল হিরসে, আমল মানে হলো আশা আকাঙ্ক্ষা, আর হেরস মানে হলো লোভ। আশা আকাঙ্ক্ষা এবং লোভ এগুলো ভালো না মন্দ, এগুলোর ব্যাপারে এখানে বর্ণনা করা হবে। আল ফসলা ওয়ালান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান মুরাব্বাআন ওয়া খাত্তা খাত্তান ফিল ওয়াসাতে খারিজাম মিনহু ওয়া খাত্তা খুতাতান সিগারান ইলা হাদাল্লাযী ফিল ওয়াসাত মিন জানিবিহিল্লাযী ফিল ওয়াসাতে ফাকালা হাদাল ইনসান ওয়া হাদা আজালুহু মুহিতুম বিহি ওয়া হাদাল্লাযী হুয়া খারিজুন আমালুহু ওয়া হাদিল খুতাতুস সিগার আল আরাজ ফাইন আখতাহু হাদা নাহাসাহু হাদা ওয়াইন আখতাহু হাদা নাহাসাহু হাদা। বুঝেন নাই? এই যাব করে সাইডে দাগ দিছে, মাঝখান দিয়ে মানুষের খাড়ো করাই দিছে, সাইড দিয়ে ছোটো ছোটো দাগ দিছে। সাইডের ছোটো ছোটো দাগ হলো একটা বালা মুসিবত, মাঝখানের বেটাটা হলো মানুষ, আরেকটা দাগ দিছে একেবারে ওই বর্ডার পাশ করে ফেলাইছে। নবীজি বলছেন এই চার পাশের দেওয়াল হলো মরণ, আর যেটা বর্ডার ট্যাগ করে ওই পাশে গেছে এটা হলো তার আশা আকাঙ্ক্ষা। মরতে রাজি, কিন্তু ছেলের আশা আকাঙ্ক্ষা শেষ হইতে কি নাই রাজি নাই। মরণের গরম মধ্যে বইয়াও কি কয়, তোরে আমি বানাগুড়া মুড় দিয়ে দিলাম, আর তোরে দিলাম দয়াময় মুড়, আর তোরে দিলাম সকাল বাজার। তখন আর জন্য কইতেছে যাক তোরা তো সেই ধনী, যেহেতু তোকে এই ভাগ করে দিল। তখন বলায় কি কয়,
আসলে বেটা কি ভাগ করে দিছে এটা তো বুঝন লাগবো। বাপে ভিক্ষা করতো, ওই জায়গাগুলাত ভিক্ষা করতো, আর ভাগ করে দিল যে তুই ওই জায়গাত ভিক্ষা করিস, তুই উন্দি করিস, তুই উন্দি করিস। বুঝছেন? ছেলের আশা আকাঙ্ক্ষা মরণের কালেও কি করে না, শেষ হয় না। وعن انس رضي الله تعالى عنه قال خط النبي صلى الله عليه وسلم خطوطا فقال هذا العمل وهذا اجله, এইটা হলো আশা, এইটা হলো তার হায়াত। ফাবাইনামা হুয়া কাযালিকা ইদ জাহুল খাত্তুল আকরাবু, রাওয়াহুল বুখারী। وعنه رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يحرم ابن آدم ويشب منه ইসনান, মানুষ বুড়া হয় কিন্তু মানুষের দুইটা জিনিস যুবক হইতে থাকে দিন দিন। আল হেরসু আলাল মাল ওয়াল হেরসু আলাল উমর, একটা হলো মালের লোভ আর একটা হলো বয়সের লোভ। এই দুই ক্ষেত্রে মানুষ যুবক হইতে থাকে, আর অন্যান্য ক্ষেত্রে মানুষ কি হয়, বুড়া হইতে থাকে। وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يزال قلب الكبير شابا في اثنين في حب الدنيا وطول العمل لا يزال قلب الكبير كبير بمعنى قويا نشطا, একজন বড় মানুষের আত্মা, যে ব্যক্তি বুড়া হয়ে যাইতেছে গা, এরকম ব্যক্তির আত্মা সর্বদাই শাবান ফি ইসনাইন, দুইটা জিনিসের মধ্যে যুবক থাকে। একটা হলো হুব্বুদ দুনিয়ার ক্ষেত্রে, আর একটা হলো তুলুল আমালের ক্ষেত্রে। মুত্তাফাকুন আলাইহি। وعنه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعذر الله إلى امرئ أخر أجله حتى بلغه 60 سنة أعذر الله إلى امرئ, আল্লাহ তাআলা এমন বান্দার কাছ থেকে উজার কবুল করবেন, আখারা আজালাহু, যার হায়াতকে বাড়াই দিছেন, হাত্তা বাল্লাগু 60 সানা, এমনকি হায়াত পৌঁছতে পৌঁছতে 60 বছর পর্যন্ত গেছে, তার এখানে উজর কবুল করবেন। উজর এদের আর উজর কবুল করা হবে না। আজার আল্লাহ ইলাম আইফিন নেহায়া লাম ইয়াবকা ফি মাউজুন লিল ইতিজার হাইসু আমহালাহু তুলা হাদিল মুদ্দা, মানে এখানে আজার আল্লাহ বমানা লাম ইয়াবকা ফিহি মাউজুন লিল ইতিজার হাইসু আমহালাহু তুলা হাদিল মুদ্দা ওয়ালাম ইয়াতাজির, হ্যাঁ এ আজারান ইদা বালাগা আকসাল গিনায়া আকসাল গায়া ফিল উজুর ওয়াল উজুর লা ইয়াতাওয়াজ্জাহু আলাল্লাহি আলাল আবদে ফাউরিদু বিহি নাফি ইতিজারিহি মাজাজান। এখানে এই ওয়াকিলা হামজাতুহুল সলব আয় আজালা উজরুহু, এখানে আজার আর হামজাটা অনেকেই বলছেন এটা হলো সলবের অর্থ দিতেছে, আয় আজালা উজরুহু, আজালা আজার আল্লাহু ইলা ইমরিইন, আল্লাহ তাআলা ওই বান্দার থেকে উজর কবুল করবেন না, কোনো সমস্যার কথা শুনবেন না। আখারা আজালাহু হাত্তা বাল্লাগু 60 সানা, যেই বান্দাকে 60 বছর পর্যন্ত হায়াত দিছেন, ওই বান্দা পরে যায় যদি কয় যে বলে আল্লাহ আমার এই পরিমাণ গুনাহ, আমার আসলে তওবা করার সুযোগ আসিল, আমি আমার একটু সহজকরণ যায় না, ওই সময় আল্লাহ তাআলা বলবো তোরে দিতে 60 পর্যন্ত নিয়ে গেলাম, তাও তোর তওবা করার সুযোগ হলো না। এই জন্য আরেক হাদিসে আসছে, যারা যৌবন অবস্থায় মারা যাব বা এরকম একটু অল্প বয়সে মারা যাব 50 বছরে বা 40 বছরে, এদের হিসাব একটু সহজ হবো, তার কারণ এদের 60 পর্যন্ত তওবা করার একটা সুযোগ। এই উজরের কথাটাই বলছে যে 60 পর্যন্ত যে যাব হে আর তওবার কোনো উজর আল্লাহর কাছে করতে পারবো না, কিন্তু 60-এর কমে যদি কেউ মারা যায় তাহলে সে বলতে পারবো যে আল্লাহ আমি এই যে 2-4-5 বছর আছি, আমি ইচ্ছা করলে তওবা টবা কইরাইতাম, কিন্তু তুমি আমার তো সুযোগটা দিলা না। হ্যাঁ হ্যাঁ, অথচ যারা 60-70 বছর ওরা তো সেই মজা মারতাছে, তোর বয়স কত 50, বেটা 75, তাও তো তোর সাথে বালা সুস্থ আমি। ওদের এই কথাগুলো শুনে আমার খালি মনে হয় মা কাদ্দামা ওয়া মা খাল্লাফা, বুঝছা? আমার মসজিদে একটা মুরব্বী আছে 97 বছর বয়স, ওরে কেউ জিগাইলে ওই প্রথমে কব 97, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তাছি এটাই তো বেশি। আমি খালি মনে মনে কই হ্যাঁ আল্লাহ যদি মাফ করে তাইলে তো, না হলে তুমি 60 পার করে কবে আই পড়ছ, তোমার খবরই আছে যদি খালি ধরা পড়ো তুমি। আজ কোরআন শরীফ পড়া শিখলো না, বুঝছা? তে ওই বেড়া যায় কবো যে বলে আল্লাহ আমি আসলে সুযোগ আর 5 বছর আছিল তো আমি 1 বছরে কোরআন শিখে লাইতাম, কিন্তু তুমি আমার সুযোগটা দেও নাই, এরা আর কইতে পারবো না, বুঝলেন তো? রাওয়াহুল বুখার। وعن ابن عباس رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال لو كان لابن آدم واديان من مال, বলে মানুষকে যদি মাল সম্পত্তি ভর্তি যদি 2টা উপত্যকা দেওয়া হয়,
লাবতাগা সালেসান, ওই মানুষটাই 3 নম্বর আরেকটা উপত্যকার আশাবাদী হবে। ওয়ালা ইয়ামলা উ জাউফা ইবনে আদামা ইল্লা তুরাবু, একমাত্র মাটি ছাড়া বনি আদমের পেট অন্য কোনো জিনিস দিয়ে ভরতে পারবে না। মাটি দিয়ে ভরবো মানে মাটির মধ্যে গেলে তারপরে ওর এই লুপটা থামবো আর কি। ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাব, আল্লাহ তাআলা তওবা করনেওয়ালার তওবা কি করে, কবুল করে। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা খাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাযে জাসাদি, আল্লাহর নবী আমার শরীর ধরলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা ফি আলিল কবর, আর তুমি সর্বদাই নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত হিসাবে গণনা করবা। কবরবাসী, তুমি কবরবাসী এটা সবসময় মনে করবা। উদ্দা নাফসা বিজুম্মিল আইন ফতহে দালিল মুসাদ্দাদা ইজআলহা মা'দুদা ফি আহলিল কবর আও আদাহা কায়না সাকিনা ফিহিম ওয়া ফি বাযিন নুসাখ আল মুসাহা মিন আহলিল কবর আই মিন জুমলাতিন ফাফি ইশারাতিন লা মাকিল মুতু ক্বাবলান তামুতু, মুতু ক্বাবলান তামুতু হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। এটার তাফসীর হইলে এটা উদ্দা নাফসাকে ফি আহলিল কবর। আল ফসলু সানান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা মাররা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা ওয়া উম্মি নুতাইয়িনু শাইআন, আল্লাহ রাসূল আমার বাড়ির পাশে দিয়া যায়, আমি এবং আমার মা এই দুইজনে মাটির কাজ করতেছিলাম। কি করতেছিলাম? নুতাইয়িনু শাইআন আই নুসলিহু শাইআন মাকানান আও জুজুম মিনাল বাইত, মানে ঘরের কিছু অংশ আমরা ভালো করতেছিলাম মাটি বানি দিয়া। ফাকালা মা হাযা ইয়া আব্দুল্লাহ, নবীজি বললেন এটা কি? কুলতু শাইউন নুসলিহু হুজুর, একটা জিনিস ভালো করতেছি। ক্বালা আল আমরু আসরাউ মিন যালিকা, বলে এই ঘর ঠিক করার আগেও তোমাদের মরণ আসতে পারে। মরণের কথা স্মরণ করাইয়া দিয়েছেন। রাওয়াহু আহমদ তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন গরীব। এখন যদি কও যে হুজুর ঘর বানানোর মধ্যে মরণের কি সম্পর্ক, কয় না, তারপর নবীজি মনে করাইয়া দিল যে এটা ভাববো না যে বলে ঘর বানাইতাছ আর তুমি মরবা না। হইতে পারে তুমি ঘর বানাইতেছো, তোমার মনটা উদাসীন আছিল, নবীজি মনে করাই দিল আর কি যে যে মরণের কথাটা স্মরণ করো। এটা অসুবিধা আছে কোনো না। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইহরিকুল মাআ ফায়াতামাম্মু বিতুরাবে, কানা ইহরিকুল মা, ইহরিকুল মা কেনায়াতুন আনিল বাউল, নবীজি পেশাব করছেন। কি করছেন? পেশাব করছেন। ফায়াতামাম্মু বিতুরাব, অতঃপর মাটির দ্বারা তায়াম্মুম করলেন। ফাকুলু ইয়া রাসূলুল্লাহ মা মিনকা কারিবুন, হুজুর পানি তো অনেক কাছে, তায়াম্মুম করলেন কেন? ইয়াকুলু মা ইউদরিনি লাআল্লি লা আবলুগুহু, নবীজি বললেন আমার জানা নাই আমি পানি পর্যন্ত পৌঁছতে পারবো কিনা, অতএব কারণে আমি আগেই মাটির দ্বারা তায়াম্মুম কইরা স্বাভাবিক সাধারণ একটা পবিত্রতা অর্জন করলাম। সাধারণ পবিত্রতা কি করলাম? অর্জন করলাম। রাওয়াহু ফি শারহি সুন্নাহ ওয়া ইবনুল জাওজি ফি কিতাবিল ওয়াফা ওয়া আনাস রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাযা ইবনু আদম ওয়া হাযা আজালুহু ওয়া ওয়াযা ইয়াদাহু ইনদা কাফাহু সুম্মা বাসাতা ফাকালা ওয়া সাম্মা আমালুহু ওয়া সাম্মা আমালুহু। রাওয়াত তিরমিজি ওয়া নবী সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারাজা উদান বাইনা ইয়াদাইহি ওয়া আখারা ইলা জামবিহি ওয়া আখারা আবআদা, একটা খুঁড়ি গাললো, তার সাইডে আরেকটা গাললো, আরেকটা দূরে গাললো। ফাকাল আতাদুল মা হাদা, এই যে আমি 3টা খুঁটি গাড়লাম কেন? ক্বালু আল্লাহু রাসূলু আলাম, সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনি জানেন। ক্বালা হাদাল ইনসান, এই যে কাছেরটা এটা হলো মানুষ, ওয়া হাদাল আজাল, একটু দূরেরটা হলো তার হায়াত, উরাহু। ক্বালা ওয়া হাদাল আমাল, আমার মনে হইতাছে আর ওই যে শেষেরটা দেখায় বলছেন এটা হলো তার আশা আকাঙ্ক্ষা। ফায়াতাআতাল আমালা ফালাহিকাহুল আজাল দুনাল আমাল, বলে এই ব্যক্তিটা এত লম্বা চূড়া আশাবাদী হয় যে আশা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে তার মরণই আগে আয় পড়ে। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উমরু উম্মতি মিন 60 সানাতান লা 70, আল্লাহর নবীর এই শেষ নবীর উম্মতের গড় বয়স হইল 60 থেকে 70। 60 থেকে হুজুর আরো যে বারে সামনের হাদিস দেখো কি কয়। ওয়ানু রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, উম্মতের অল্প সংখ্যক মানুষ আছে যারা 70 বছর ওভারটেক করে সামনে যায়। এগুলো মানুষ কয়জন? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা 70 60 70 এর বেশি হায়াতওয়ালা মানুষ অল্প। রাওয়াহু তিরমিজি ইবনে মাজাহ ওয়া যুকিরা হাদিস আব্দুল্লাহ ইবনে শিখির
ফি বাবি ইয়াদাতিল মারিজ আল ফাসলু সালিস আন আমর ইবনে শুআইব বিন নাবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আউয়ালু সলাই হাযিল উম্মতি আল ইয়াকিন ওয়াজ যুহুদ। আউয়ালু সলাই হাযিল উম্মাহ, এই উম্মতের প্রথম সংশোধন, এই উম্মতের সংশোধনের প্রথম অংশটা হইল ইয়াকিন ওয়াজ যুহুদ। ইয়াকিন ঠিক করতে হবে ফি আমরিল উকবার ক্ষেত্রে, ওয়াজ যুহুদ ফি শানিদ দুনিয়া, এবং দুনিয়ার অবস্থার ক্ষেত্রে যুহুদ হইতে হবে। ওয়া আউয়ালু ফাসাদিহা আল বুখলু ওয়াল আমালু, আর এই উম্মত ধ্বংস হবে এবং এই উম্মতের ধ্বংসের সূচনা হইল বুখুল এবং আমাল, বুখুল এবং কৃপণতা এবং আশা আকাঙ্ক্ষা। রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান ওয়ান সুফিয়ান আস-সৌরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা ক্বালা লাইসা যুহুদু ফিদ দুনিয়া বিলুফসিল গালিজে ওয়াল খাশিনে ওয়া আকলিল জাসিবে। দুনিয়ার মধ্যে দুনিয়া বিরাগী ওইটাকে বলে না বিলুফসিল গালিজে ওয়াল খাশিনে। গালিজ মানে মোটা কাপড়, খাসিন মানে খাসিন মানে হইল শক্ত, খসখসে, খসখসে মোটা কাপড় পরিধান করা দুনিয়া বিরাগী না। ওয়া আকলিল জাসিবে, এবং আকলিল জাসিব হুয়া গেজাউন লা লৌমা মাহু, হ্যাঁ, সাধারণ সাদা সিধা খাবার অথবা একদম নিম্নমানের খাবার খাওয়া, এগুলো দুনিয়া বিরাগী না। ইন্নামা যুহুদ ফিদ দুনিয়া কসরুল আমাল। হ্যাঁ, দুনিয়া বিরাগীর অর্থ হইল আশা আকাঙ্ক্ষা কম করতে হবে। আশা আকাঙ্ক্ষা কি করতে হবে? কম করতে হবে। কসরুল আমাল। সহাহুহু বিকাসরিল কফ ওয়া ফাতহুস সাদ কিসরুল আমাল, কিসরুল আমাল। রাওয়া ফি শারহি সুন্নাহ ওয়ান যায়েদ ইবনে হুসাইন ক্বালা সামিতু মালিকান, আমি মালিককে বলতে শুনছি, মালিক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা। ওয়া সুইলা আইয়ু শাইনা যুহুদু ফিদ দুনিয়া, জিজ্ঞেস করা হয়েছে দুনিয়ার মধ্যে কোন জিনিসটা দুনিয়া বিরাগী। ক্বালা তিবুল কাসবে ওয়া কসিরুল আমাল, তিনি বলছেন হালাল উপার্জন এবং আশা আকাঙ্ক্ষা কম করা, আশা আকাঙ্ক্ষা না থাকা, এটা হলো দুনিয়া বিরাগী। রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান বাবু ইস্তিহবাবিল মাল ওয়াল উমর লিত-তাআ, আল্লাহর আদেশ মানার জন্য মাল এবং বয়সের ভালোবাসা, মাল এবং বয়সের ভালোবাসাটা আল্লাহর হুকুম মানার জন্য, এই ব্যাপারে আলোচনা। মানে বয়স এবং মাল এই দুটাকে ভালোবাসবে, এই দুইটার কামনা করবে, আকাঙ্ক্ষা করবে আল্লাহর তোয়াতের জন্য। যে এই দুইটা থাকলে তো আল্লাহর তোয়াত করা সম্ভব, না হলে তো একটু কষ্ট হয়, বুঝেন নাই? এই জন্য আল ফাসলুল আউয়াল আন সাদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يحب العبد التقي الغني الخفي। তাকিয়া মুত্তাকি পরহেজগার, আল গানিয়া ধনী, আল খাফিয়া এবং নির্জনে যে বান্দা ইবাদত করে, এরকম বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। রাওয়া মুসলিম ওয়া যুকিরা হাদিস ইবনে উমর লা হাসাদা ইল্লা ফি ইসনাইন ফি বাবি ফাযাইলিল কুরআন। আল ফাসলু সানি আন আবি বকরাতা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে ব্যক্তির বয়স বেশি আমল ভালো সে হলো ভালো মানুষ। ক্বালা ফায়ুন নাসি শার ক্বালা মান তালা উমরুহু ওয়া সা আমালুহু। রাওয়া আহমদ ওয়া দারামি। ওয়া আন উবাইদ ইবনে খালিদিন ঘন্টা দিল রাদিয়াল্লাহু তাআলা আনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখা বাইনা রজুলাইন, দুই ব্যক্তির মাঝখানে নবীজি ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিয়েছিলেন, ভাই ভাই বানায় দিয়েছিলেন। ফাকুতিলা আহাদুমা ফি সাবিলিল্লাহ, দুইজনের একজন আল্লাহর রাস্তায় যুদ্ধ করবার যায় মারা গেল। সুম্মা মাতাল আখার বি বাদাহু বি জুমআতিন আও নাহবিহা, এক জুমা অথবা তার কিছুদিন পরে আরেক ব্যক্তি মারা গেল। হ্যাঁ, ফাসাল্লাহু আলাই, নবীজি তাদের উপরে সাহাবায়ে কেরাম সহ জানাজা পড়লেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কুলতুম, নবীজি বললেন তোমরা কি বলো? ক্বালু দাউনাল্লাহা আন ইয়াগফিরা লাহু ওয়া ইয়ারহামাহু ওয়া ইউলহিকু বিসাহিবি, এবং সাহাবায়ে কেরাম দোয়া করলেন যে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইনাকে মাফ করুক, দয়া করুক এবং ওনার সাথীর সাথে মিলাই দেখ যার সাথে আপনি বন্ধুত্ব করে দিয়েছিলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইনা সালাতু বাদা সালাতিহি ওয়া আমালু বাদা আমালিহি আও ক্বালা সিয়ামুহু বাদা সিয়ামিহি লামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি। নবীজি বলছেন ওর ভাইয়ের সঙ্গে মিলেই যদি জান্নাতও যায়, ওর ভাইয়ের সঙ্গে যদি ভাইয়ের তবকাতেই যদি থাকতে হয়, তাহলে ওর ভাই শহীদ হওয়ার পরে এর নামাজের অবস্থা কি হবে? যে অতিরিক্ত নামাজ পড়ছে, অতিরিক্ত আরো আমল করছে, অতিরিক্ত রোজা করছে, এগুলোর সব তাহলে যাবো কই? বলে এগুলোর কারণে তার মর্যাদা আরো বাড়বে। লা মা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, এই দুইজনের মাঝে আল্লাহ তাআলা যে মর্যাদা রাখছেন, দারাজাত রাখছেন,
এটা হলো আসমান জমিনের ব্যবধানের মতো, আসমান জমিনের ব্যবধানের। তাহলে অনেক সময় দেখা যাব যে শহীদের চাইতে যারা জীবিত আছে তাদের আমল একটু বাড়বে, আমল একটু কি করবে? উদাহরণ তো বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শহীদ হন নাই, যিনি কি হন নাই? শহীদ হন নাই। অন্যান্য সাহাবায়ে কেরাম অনেকেই শহীদ হয়েছে, তাই বলে কি আবু বকর রাদিয়াল্লাহু ওনাদের মর্যাদা বেশি? না। দেখা যাবে যে অনেক সময় প্রেক্ষাপটের কারণে অনেকের শহীদের চাইতে অনেকের আমল বাড়তে পারে। রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়া নাবি কাবসাত আল মারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল সালাসুন উকসিমু আলাইহিন্না, তিন জিনিসের কথা আমি কসম খায়ে বলবো। ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাজুহু, আরেকটা হাদিস তোমাদেরকে শোনাবো, সেটাও তোমরা হেফাজত করবা। ফা আম্মাল্লাযী উকসিমু আলাইহিন্না, আমি যেই কথাগুলোকে কসম খায়ে বলবো সেগুলো হলো ফাইন্নাহু মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন, কেউ যদি দান করে তার মাল কোনোদিন কমবে না। ওয়ালা জুলিমা আব্দুন মাজলিমাতান সাবারা আলাইহা, আর কোনো বান্দার উপরে যদি জুলুম করা হয় সে যদি ধৈর্য ধারণ করে, ইল্লা জাহাদাহুল্লাহু বিয়া ইজ্জান, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দিব। ওয়ালা ফাতাহা বাবুন আব্দুন বাবা মাসালাতিন, এবং কোনো বান্দা যদি ভিক্ষাবৃত্তির দরজা যদি খুলে নেয়, ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাব ফাকরিন, আল্লাহ তাআলা সেই বান্দার উপরে দারিদ্রতার দরজাকে খুলে দিবেন। ওয়া আম্মাল্লাযী উহাদ্দিসুকুম, আর আমি তোমাদেরকে একটা হাদিস শোনাইতে চাইছিলাম, ফাহফাজুহু, সেটা তোমরা হেফাজত করো। ফাকাল, তিনি বললেন, ইন্নামাদ দুনিয়া লিআরবাআ, এই দুনিয়া হলো চারজন মানুষের জন্য। নাফারিন লিআরবাআতি নাফারিন আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান, এক ধরনের বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা মাল এলেম দুটোটাই দিছে। ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহ, এবং মাল দণ্ডদৌলত পায় আল্লাহর ইবাদত করে, পরহেজগারিতা করে। ওয়ায়াসিলু রহিমাহু, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। ইয়ামালু লিল্লাহি ফীহি বিহক্কিহি, এবং আল্লাহর জন্য এগুলোর হক আদায় করে। ফাহাজা বিআফজালিল মানাজিল, এই ব্যক্তি হলো উত্তম অবস্থানে আছে। ওয়া আবদিন রাযাকাল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকুহু মালান, আরেক ধরনের বান্দা আল্লাহ তাআলা যাদেরকে এলেম দিয়েছেন মাল দেন নাই। ফাহুয়া সাদিকুন নিয়া, আর সে সৎ নিয়তের মধ্যে থাকে। ইয়াকুলু, সৎ নিয়তটা হইলো লাউ আন্নালি মালান লা আমিলতু বি আমালে ফুলান, আমার যদি সম্পদ থাকতো অমুকের মতো আমি কাজটা করতাম। ফা আজরুহুমা সাওয়া, তাহলে এই দুজন ব্যক্তি সমান সওয়াব পাবে। ওই ব্যক্তি দান করে যা পাইতেছে, এই বেটা আফসুস করেই সমপরিমাণ সওয়াব পাইতেছে। ওয়া আবদিন রাযাকাল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকু ইলমান, আরেক ধরনের বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা মাল দিছে, ইলম দেয় নাই। ফাহুয়া ইয়াতাখাব্বাতু ফি মালিহি বিগাইরি ইলম, সে এই সমস্ত মাল ব্যয় করে, ব্যবহার করে ইলম ছাড়া, বেগাইরে ইলম। লা ইয়াত্তাকি ফীহি রাব্বা, এই মাল দিয়ে পরহেজগারিতার কোনো কাজ করে না। ওয়ালা ইয়াসিলু ফি রাহিমা ওয়ালা ইয়ামালু ফি বিহাক্কিন ফাহাদা বিআখবাসিল মানাজিল, এই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট। ওয়া আবদিন, আবার চতুর্থ নম্বর মানুষ হলো লাম ইয়ারযুকুল্লাহু মালান ওয়ালা ইলমান, এই বান্দাকে আল্লাহ মালও দেয় নাই, এলেমও দেয় নাই। ফাহুয়া ইয়াকুল, এই ব্যক্তিটা বলে লাউ আন্নালি মালান লা আমিলতু ফি বিআমালি ফুলান মিন আহলি শার, এই ব্যক্তি বলে যেহেতু এলেম নাই, সে গুনার কথাই তো বলবো যে আমার যদি মাল থাকতো আমি অমুক ব্যক্তিটার মতো এই কাজগুলা করতাম, আর অমুক ব্যক্তিটা খারাপ মানুষ আছিল তার মতো আমি এগুলো করতাম। ফাহুয়া নিয়াতুহু, তাহলে সেই ব্যক্তি তার নিয়ত অনুপাতেই তার প্রতিদান পাবে। তার মানে সে যদি ভালো মানুষের মতো যদি নিয়ত করে তাহলে ভালোই পাবো, আর যদি মন্দ মানুষের মতো নিয়ত করে তাহলে তার আমলনামাতে গুনাহ না করার পরেও গুনাহ জমা হইতে থাকবে। ওয়া বিজরুহুমা সাওয়া, এবং দুজনের অপরাধ সমান সমান। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন সহিহ। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা তাআলা ইযা আরাদা বিআবদিন খায়রান ইসতা'মালাহু, আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চাইলে তাকে কাজে লাগায় দেন। কেমনে? ফাকিলা ওয়া কাইফা ইস্তা'মিলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে কিভাবে কাজে লাগান? ক্বালা ইউওয়াফিকুহু লিআমালিন সালেহ ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা সেই বান্দাকে মরণের আগে নেক কাজ করার সুযোগ দেন। রাওয়াহু তিরমিজি। ওয়ান শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। কাইয়িস মানে সৌভাগ্যবান, আর আজিজ মানে হলো দুর্ভাগা। আল ফজলু সালিস আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কুন্না ফি মাজলিসিন, আমরা এক বৈঠকে ছিলাম। ফাতালা আলাইনা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল উকি দিলেন। ওয়া আলা রাসি আসারু মা, আল্লাহ রাসূলের মাথার উপরে পানির চিহ্ন ছিল। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ নারাকা তয়্যিবান নাফস, তয়্যিবান নাফস, আমরা আপনাকে খুব উৎফুল্ল দেখতেছি, প্রফুল্ল। ক্বালা আজাল, হ্যাঁ। ক্বালা সুম্মা খাযাল কওমু ফি যিকরিল গিনা, অতঃপর উপস্থিত মানুষেরা ধনাঢ্যতার ব্যাপারে আলোচনা শুরু করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা বাসা বিল গিনা লিমান ইত্তাকা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ধনী হওয়া তার জন্য অসুবিধার কারণ না। ওয়াসসিহাতু লিমান ইত্তাকা খায়রুম মিনাল গিনা, আর পরহেজগার বান্দা ধনী হওয়ার চাইতে সুস্থ থাকাটা হলো বেশি ভালো।
ওয়াতিবুন নাফস মিনান নাঈম, আর আত্মা খুশি থাকা এটা আল্লাহ তাআলার বিশাল বড় একটা নেয়ামত। রাওয়াহু আহমদ। ওয়ান সুফিয়ান আস-সৌরি রাহিমাহুল্লাহ তাআলা ক্বাল কানাল মালু ফিমা মাজা ইউকরাহ, অতীতকালে এই সম্পদ জমা করাকে সবাই অপছন্দ করত। ফা আম্মাল ইয়াউম ফাহুয়া তুরসুল মুমিন, কিন্তু বর্তমান সময়ে এটা হলো ইমানদারের জন্য একটা কি হেফাজতের জিনিস। ওয়াকালা লাউলা হাদিহি দানানিরু লাতামান্দালু বিনা হাউলাইল মুলুক, বলে এই টাকা পয়সা যদি আমাদের মুসলমানদের কাছে যদি না থাকতো তাহলে অনেক রাজা বাদশারা আমাদেরকে গোলাম রুমাল হিসেবে ব্যবহার করত। লাতামান্দালু বিনা হাউলা আল মুলুক। ওয়াকালা মান কানা ফি ইয়াদিহি মিন হাদিহি শাই, কারো কাছে যদি সম্পত্তি থাকে ফালইউসলিহু, তাহলে সে যেন ভালো কাজে ব্যয় করে। ফাইন্নাউ জামান, কারণ এমন একটা সময় ইনহি তাজা, যদি সে প্রয়োজনের মুখাপেক্ষী হয়, কানা আউয়ালু মাইয়াবজুলু দীনাহু, সেই লোকটা প্রয়োজন পূরণের জন্য প্রথমে তার দিনকেই বিক্রি করবে। ওয়াকালা আল হালালু লা ইয়াহতামিলু সারাফ, এবং সুফিয়ান সৌরি এটাও বলছেন, কেউ যদি হালাল তরিকায় মাল উপার্জন করে সেটা কোনো সময় অপচয়ের মধ্যে ব্যয় হয় না। অপচয়ের মধ্যে কি হয় না? ব্যয় হয় না। হালাল মাল হালাল রাস্তায় ব্যয় হয়। রাওয়াহু ফি শারহি সুন্নাহ। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদিন ইয়াউমাল কিয়ামা আইনা আবনাউ সিত্তিন, 60 বছর ওয়ালারা কোথায়? ওয়া হুয়াল উমর আল্লাযী ক্বালা আল্লাহু তাআলা আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মিন মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। এই যে এটা হলো 60 বছরের দলিল। রাওয়াল বায়াকি ফি শুআবিল ঈমান। ওয়ান আব্দুল্লাহ ইবনে শাদ্দাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্না নাফারা মিন বানি উযরাতা সালাসাতান ক্বালা, শাদ্দাদ ক্বালা, তিনি বলেন ইন্না নাফারান মিন বানি উযরাতা সালাসাতান আতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি উজরা এলাকার 3 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গেল। ফাসলামু, মুসলমান হলো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকফিনিহিম, যে কে আমার পক্ষ থেকে তাদের জন্য যথেষ্ট হবে? ক্বালা তলহাতু আনা, তলহা বলল আমি। ফাকানু ইনদাহু, তারা সবাই ওনার কাছে থাকলো। ফা বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসান, আল্লাহ রাসূল একটা যুদ্ধের দল পাঠাইলেন। ফা খারাজা ফি আহাদুহুম, তাদের একজন ওই দলের সাথে গেল। ফাস্তুশহিদা, সে শাহাদত বরণ করলো। সুম্মা বাসান, কিছুদিন পরে আরেকটা দল গেল। ফা খারাজা ফিল আখার, আরেকজন গেল। ফাস্তুশহিদা, ওই ব্যক্তিও শহীদ হলো। সুম্মা মাতা সালেস আলা ফিরাশি, আর 3 নম্বর মানুষটা তার বিছানার মধ্যে মারা গেল। ক্বালা, রাবি বলেন ক্বালা তলহাতু, তলহা বলেন ফা রাআইতু হাউলাই সালাসা ফিল জান্নাহ, আমি স্বপ্ন যুগে এদের 3 জনকেই জান্নাতে দেখছি। ওয়া রাআইতুল মাইয়িতা আলা ফিরাশি আমামাহুম, তবে যে বেটা বিছানার মধ্যে মারা গেছে হেরে দেখলাম লিডার। হেরে কি দেখলাম? মানে হে সামনে সামনে যাইতেছে, বাই দুইটা পিছনে পিছনে। ওয়াল্লাযী উস্তুশহিদা আখিরান, যে ব্যক্তি সবার শেষে শহীদ হয়েছে, ইয়ালিহি, সে ওই সামনের ব্যক্তির সাথে। ওয়া আউয়ালাহুম ইয়ালিহি, আর যে ব্যক্তি প্রথমে শহীদ হয়েছে এ হলো তার পিছনে। ফা দাখালানি মিন জালিকা, এদের কারণে আমার মনে একটু খটকা লাগলো, কিরে এরম হলো কে? ফা যাকারতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিকা, আমি নবীর কাছে বিষয়টা বললাম। ফাকালা, নবীজি বললেন ওয়ামা আনকারতা জালিকা, খের তুমি অস্বীকার করো। লাইসা আহাদুন আফজালা ইনদাল্লাহি মিন মুমিন ইউআম্মারু ফিল ইসলামে লা তাসবিহু তাকবীরুহু ওয়া তাহলিলুহু। লাইসা আহাদুন আফজালা ইনদাল্লাহ মিন মুমিন, ওই ইমানদার বান্দার চাইতে অন্য কোনো বান্দা আল্লাহর কাছে পছন্দের নাই, যে বান্দা ইউআম্মারু ফিল ইসলাম, হ্যাঁ মুসলমান অবস্থায় তার হায়াত আল্লাহ তাআলা বাড়ায় দিছে। লা তাসবিহুহু ওয়া তাকবীরুহু ওয়া তাহলিলুহু, সে তসবিহ পাঠ করতেছে, তাকবীর কইতাছে, লা ইলাহা ইল্লাল্লাহ কইতাছে, এগুলোর কারণে তার অতিরিক্ত সওয়াব হইতাছে। বুঝতে পারছেন? এই সওয়াবের কারণে সে শহীদের চাইতে অগ্রগামী, শহীদের চাইতেও কি অগ্রগামী। মুহাম্মদ ইবনে আবি উমাইরাতা ওয়া কানা মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আবদান লাউ খাররা আলা ওয়াজহি ইয়াউমিন ওলিদা ইলা আইয়ামুতা হারামান ফি তাআতিল্লাহিল হাক্কারা ফি যালিকাল ইয়াউম। ইন্না আবদান, অবশ্যই একজন বান্দা, লাউ খাররা আলা ওয়াজহি মিন ইয়াউমিন ওলিদা, যেদিন সে জন্মগ্রহণ করছে সেই দিন থেকে যদি সেজদা করা শুরু করে, ইবাদত করা শুরু করে, ইলা আইয়ামুতা হারামান, একদম বৃদ্ধ হয়ে মুর্দা হওয়ার আগ পর্যন্ত যদি ইবাদত করে, ফি তাআতিল্লাহ, আল্লাহ তাআলা ইবাদত যদি করে, লা হাক্কারাউ ফি যালিকাল ইয়াউম, হাসরের ময়দানে সে এতগুলা আমলকেও সে তুচ্ছ মনে করবে। ওয়ালা ওয়াদ্দা, এবং সে আশাবাদী হবে, আন্নাহু রুদ্দা ইলাদ দুনিয়া, যে তাকে যদি আবার দুনিয়াতে পাঠানো হয়, কাইমা ইয়াজদাদা মিনাল আজরি ওয়াস সওয়াব, সে আরও সোয়াব নেকির কাজ বেশি বেশি করবে, এরকম আশা আকাঙ্ক্ষা তার ভিতরে থাকবে। বাবু তাওয়াক্কুল ওয়াস সবরে,
তাওয়াক্কুল এবং সবর। আল ফাসলু আল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি সাবউনা আলফান বিগাইরি হিসাবিন হুমুল্লাযিনা ইয়াসতারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুত্তাফাকুন আলাইহি ওয়া আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা উরিজাত আলাইয়াল উমামু উরিজাত আলাইয়াল উমাম, বলে আমার সামনে অনেক উম্মতকে উপস্থিত করা হইল। ফাজাআলা ইয়ামুরুন নবী ওয়া মাহুর রাজুলু, একজন নবী চলতেছেন তার সাথে একজন মানুষ, ওয়ান নবী ওয়া মাহুর রাজুলান, আরেকজন নবী যাইতেছে তার সাথে দুইজন মানুষ, ওয়ান নবী মাহুর রহত, আরেকজনের সাথে একটা দল, ওয়ান নবী ওয়ালাইসা মাওয়াহাদ, এমনও নবী আছে যাদের কোনো উম্মত নাই। ফারাআইতু সাওয়াদান কাসীরান সাদ্দাল উফুকে, অতঃপর আমি দেখলাম বিশাল বড় একটা দল আকাশের এক কোণা ভরে গেছে। ফারাজাউ তাইয়াকুনা উম্মতি, আমি মনে করলাম এটাই উদা আমার উম্মত। ফাকিলা হাদা মুসা ফি কওমিহি, বলা হলো এটা মুসা আলাইহিস সালামের উম্মত। সুম্মা কিল আলী উনজুর, অতঃপর আমাকে বলা হইলো আপনি দেখেন। ফারাআইতু সাওয়াদান কাসীরান সাদ্দাল উফুকে, আমি দেখলাম আর একটা বিরাট দল আসমানের এক কোণা ভরে গেছে। ফাকিল আলী উনজুর হাকাজা ওয়া হাকাজা, এরপর আমার বলা হলো এই দিক সেই দিক দেখেন। ফারাআইতু সাওয়াদান কাসীরান সাদ্দাল উফুকে ফাকিলা হাউলাই উম্মাতুকা, এই হলো আপনার উম্মত। ওয়া মা হাউলাই সাবউনা আলফান, বলে এদের সাথে আমি ৭০,০০০ মানুষকে দেখলাম। কুদ্দামুহুম, তাদের সামনে। ইয়াদখুলুন আল জান্নাতে বিগাইরি হিসাব, এরা জান্নাতে ঢুকবে, কোনো হিসাব লাগবে না। হোম, তারা হইল আল্লাযীনা লা ইয়াতাতায়্যারুন, যারা তিয়ারা করতো না, ওয়ালা ইস্তারকুন, এবং ইস্তেরকা করতো না, জারফুক করতো না কুফরি শিরকি শব্দের দ্বারা, ওয়ালা ইয়াক্তাবুনা আলাম, ওয়ালা ইয়াক্তাবুন, এবং তারা আগুন দিয়ে দাগ দিত না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে চলতো। ফাকামা উক্কাশা ইবনু মিহসান ফাকালা উদউল্লাহ ইয়াজআলানি মিনহুম, ক্বালা আল্লাহুম্মা জাআলহু মিনহুম। সুম্মা কামা রাজুলুন আখার ফাকালা উদুল্লাহ ইয়াজআলানি মিনহুম, ক্বালা সাবাকাকা বিহা উক্কাশা, মুত্তাফাকুন আলাইহি। ওয়ান সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাবান লিআমরিল মুমিন, আল্লাহর নবী বলেন ইমানদারের কারবার দেখলে আমি আশ্চর্য হইয়া যাই। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইরুন, ইমানদারের প্রত্যেকটা কাজ তার জন্য কল্যাণের কারণ। ওয়ালাইসা যালিকা লিআহাদিন, এটা অন্য কারো মানুষদের এই সৌভাগ্যটা নাই। ইল্লা লিল মুমিন, একমাত্র ইমানদারের আছে। সেটা কি? ইন আসাবাতহু সাররা ও শাকারা, এই ইমানদার যদি আনন্দিত হয় শুকরিয়া আদায় করব। ফাকানা খাইরান লাহু, এটা তার জন্য কল্যাণ সওয়াবের কারণ। ওয়াইন আসাবাতহু যাররাউ, এই ইমানদার যদি কষ্ট মুসিবতের মধ্যে যদি পড়ে সবারা ধৈর্য ধারণ করব। ফাকানা খাইরান লাহু, এটাও তার জন্য কল্যাণ। সুতরাং ইমানদার ভালো থাকুক মন্দ থাকুক, সর্বাবস্থাতে যদি আল্লাহর ইবাদত শুকরিয়া সবর যদি করতে পারে, এই ইমানদার বান্দার দুনিয়ার হালতটা ভালো হইয়া জান্নাতের বাসিন্দা হইয়া যাবে। এই জন্য নবীজি বললেন ইমানদারের প্রত্যেকটা কাজেই আমি আশ্চর্য। প্রত্যেকটা কাজেই কি আশ্চর্য। কই ড্রেনের মধ্যে পড়ে গেছে গা, কই তাই কি হয়েছে? ড্রেনের মধ্যে পড়েই কইতাছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস, তার আমলনামার মধ্যে এমন সোয়াব লিখে দিল, এই সোয়াবের আর বাম্মাও নাই। বুঝেন না এই কথা? আর দুনিয়াতে সামান্য লজ্জা, এটা অসুবিধা না। মারা যাওয়ার সাথে সাথেই জান্নাত, মারা যাওয়ার সাথে সাথেই কি? ওই দিন তো আবু জেহেল উতবা সাইবা ফেরাউন আর এই যে নমরুদ হামান আর এই যে গোষ্ঠী যদি আছে, ওই দিন যে ওরা অপমানিত হবো, ওই দিন তো আর অপমানের কোনো শেষ নাই। বুঝেন নাই? মুজিরউদ্দিন কি গান ঠিক আছে না? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনুল কাবিয়্যু খায়রুন, ইমানদার যার নাকি শক্তি আছে সে হলো ভালো। ওয়া হাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ, দুর্বল ইমানদার থেকে আল্লাহর কাছে বেশি পছন্দ। ওয়া ফি কুল্লিন খায়র, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কল্যাণ আছে। ইহরিস আলা মা ইয়ানফাউকা, সুতরাং যে কাজে তোমার উপকার হবে ওই কাজের আশাবাদী হও, লুবি হও। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়ালা তাজিজ, অবারগ হইও না। ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ, আর তোমার কাছে যদি কোনো মুসিবত আসে তাহলে তুমি বইলো না। কি বইলো না? লাউ ইন্নি ফাআলতু কানা কাযা ওয়া কাযা, যদি আমি এমনটা করতাম তাহলে এমনটা হইতো না, এমনটা হইতো। এই যদি দিয়ে কোনো শব্দ তুমি ব্যবহার করো না। ওয়ালাকিন কুল কাদ্দারাল্লাহু ওয়া মা শাআকা ফাআলা, আল্লাহ তাআলা আমার যা তকদিরে লেখছেন, যা ইচ্ছা করছেন তাই করছেন। ফাইন্না লাউ, তুমি যদি বলো যদি তাফতাও আমালার শয়তান, বলে এটার দ্বারা শয়তানের আমলের দরজা খুলে যায়। শয়তানের আমলের দরজা কি হয়? তোমার তাওয়াক্কুলের মধ্যে সমস্যা, কুদরতের মানে তোমার তকদিরের মধ্যে সন্দেহ আইসে পড়ব।
রাওয়াহু মুসলিম। আল ফাসলু সানি আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। এই যে পশু মানে পাখির মতো কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা পাখির মতো রিজিক দেব। পাখির মতো কি করব? হ্যাঁ, এখানে কি ইশারা পাওয়া গেছে? বলে এখানে ইশারা হইল তারপরেও হাত গুটায় বসে থাকা যাব না। তাওয়াক্কুল করে হাত গুটায় কি করে যাব না? বলে পাখি সকালবেলা সে খালি পেটে বাসার থেকে বের হয় রিজিকের সন্ধানে, তারপরে আল্লাহ তাআলা রিজিকের সন্ধানের মাধ্যমে তাকে বিকালবেলা পেট ভরা অবস্থায় বাসাতে পাঠায় দেয়। সুতরাং একজন বান্দা তাওয়াক্কুল করে ঘরে বসে থাকবো না, বরং হালাল তরিকায় উপার্জন করতে থাকবো, যেরকমভাবে একটা পাখি তার বাসা ছাইরে বের হয়। তার বাসা ছাইরে কি করে? বের হয়। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস লাইসা মিন শাইইন নুকাররিবুকুম ইলাল জান্নাতি ওয়া বা'ইদুকুম মিনান নারে ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। এমন কোন আমল নাই যে আমল তোমাদেরকে জান্নাতে নিব, জাহান্নাম থেকে বাঁচাবো, একমাত্র আমি তোমাদেরকে যা আদেশ করব এটাই। ওয়ালাইসা শাইইন নুকাররিবুকুম মিনান নার ওয়া বা'ইদুকুম মিনাল জান্নাতি ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু। আমি তোমাদেরকে যা নিষেধ করছি এই সমস্ত কাজগুলা তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবো। হ্যাঁ, কি জান্নাত থেকে দূরে রাখবো, জাহান্নামের কাছাকাছি রাখবো যদি তোমরা নিষেধ না মানো। ওয়াইন্নার রূহাল আমিন আর জিব্রাইল ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ান্নার রূহাল কুদুস নাফাতা ফি রূহি। আমার অন্তরের মধ্যে সে ঢেলে দিছে। ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোন প্রাণী তার রিজিক শেষ হওয়ার আগে সে মরে না। আলা ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াজমালু ফিত তালাবে, এবং রিজিক তালাশ করার ক্ষেত্রে সুন্দর পন্থা অবলম্বন করো, হালাল পন্থা। ওয়ালা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউ রিজকে, ইস্তিবতাউ রিজিক, রিজিক আসতেছে না এটার কারণে তোমরা যেন বাধ্য না হও আনতাতলু বিমা আসিল্লাহ, গুনাহের মাধ্যমে রিজিকের তালাশ করতে যেন বাধ্য না হও। ফাইন্নাহু লা ইউদরাকু মা ইনদাল্লাহি ইল্লা বিতাআতি, তার কারণ আল্লাহ তাআলার কাছে যে রিজিক আছে এটা আল্লাহর হুকুম না মানলে তোমার কাছে আসবে না। রাওয়াহু ফি শারহি সুন্নাহ বাইহাকি ফি শুআবিল ঈমান ইল্লা আন্নাহু লাম ইউদরাক ওয়া ইন্নার রূহাল কুদুস। আরে পরের পৃষ্ঠা পর্যন্ত পড়াবার চাইতেছি, বিশ্বাস করো না। ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা যাহাদাতু ফিদ দুনিয়া লাইসাত বিতাহরিমিল হালালে, হালাল জিনিসকে হারাম করার নাম দুনিয়া বিরাগী না। ওয়ালা ইজাতাল মালে, এবং মাল সম্পদ নষ্ট করার নাম দুনিয়া বিরাগী না। ওয়ালাকিন্নাজ যাহাদাতু ফিদ দুনিয়া আল্লাহ তাকুনা বিমা ফি ইয়াদাইকা আওসাকু বিমা ফি ইয়াদিল্লাহ, বরং দুনিয়া বিরাগীর অর্থ হলো তোমার কাছে যেটা আছে এটাকে তুমি বেশি মজবুত মনে করবা না আল্লাহর কাছে যা আছে তার চাইতে। ওয়ান তাকুনা ফি সাওয়াবিল মুসিবতি ইযা আনতা উসিবতা বিহা, আর তুমি ফি সাওয়াবিল মুসিবতে, মুসিবতের সওয়াবের মধ্যে থাকো। ইদা আনতা উসিবতা বিহা, যখন না তোমার কাছে মুসিবত আসে, আর গাবু ফিহা, তুমি তার ভিতরে তুমি ওই মুসিবতের আশাবাদী হও। লাউ আন্নাহা উবকিয়াত লাকা, ওই অসুস্থতা যদি তোমার কাছে থাকে, মানে ওই অসুখটা যদি তোমার শরীরে যদি থাকে, মুসিবতটা যদি থাকে, এর কারণে তোমার যে সওয়াব হবে, বলে এটার আশাবাদী যদি হও, তাহলে এটার নাম হলো দুনিয়া বিরাগী। তুমি মুসিবতের মধ্যে থাকবা কিসের নিয়তে? সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? সওয়াবের নিয়ত। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদিসুন গরীব আমর ইবনু ওয়াকিদির রাবি মুনকার হাদিস। ওয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কুনতু খালফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফাকালা ইয়া গুলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাকা তাজিদুহু তুজাহাকা। তুজাহাকা এই মুকাবালাকা, তোমার সামনে বাবা। ওয়াত্তা বদলুল ওয়াও, ওই যে বুজাহাকা আছে না, ওয়াজহুন শব্দ থেকে ওয়াহানের ওয়াওয়ের পরিবর্তে তা নিয়ে আসছে আর কি, তুজাহাকা। তারপরে কি ওয়াইদা সালতা ফাসালিল্লাহ ওয়াইদা স্তানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ান ফাউকা বিশাইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইন কদ কাতাবাহুল্লাহু লাকা ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াজুররুকা বিশাইন লাম ইয়াজুররুকা ইল্লা বিশাইন কদ কাতাবাহুল্লাহু আলাইকা রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফু। এই হাদিস তোমরা মেলা জানো। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া আন সাদিন রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাআদাতি ইবনে আদম রিজাহু বিমা কাযাল্লাহু লাহু। ওই মানুষটা হলো সৌভাগ্যবান যে আল্লাহ তাআলার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে। ওয়ামিন শিকওয়াতি ইবনে আদম তারকুহু ইস্তিখারাতিল্লাহ, আর ওই বান্দাটা হইল দুর্ভাগা যে নাকি আল্লাহর ইচ্ছাকে ছেড়ে দেয়। ওয়ামিন শাকাওয়াতি ইবনে আদম সাকাতু বিমা কাযাল্লাহু লাহু, আর ওই বান্দাটাও দুর্ভাগা
যে বান্দা আল্লাহর ফয়সালারে অপছন্দ করে। তবে দোয়া করতে নিষেধ না। রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাদাসান গরীব। আল ফাসলু সালিস আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা নাজিদিন ফালাম্মা কাফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফালা মাহু ফাআদরাকাতুহুমুল কায়লাতু ফি ওয়াদিন কাসীরিল ইজাহ হিয়া শাজারাতুন লাহু শুক, কাটাওয়ালা অনেক গাছ ছিল। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাফাররাকান নাসু ইয়াস্তাজিল্লুনা বিশ-শাজারা ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাতা সামুরা, বাবলা গাছ। ফাআল্লাকা বিহা সাইফা ওয়া নিমনা নাওমাতান ফাইদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউনা ওয়া ইদা ইনদাহু আরাবি ফাকালা ইন্না হাযা ইখতারাতা আলাইয়া সাইফি ওয়া আনা নাইম ফাস্তাইকাজ ওয়া হুয়া ফি ইয়াদিহি সুলতান। সুলতান মানে হলো কুশমুক্ত তরবারি। ক্বালা মাইয়ামনাউকা মিন্নি ফাকুলতু আল্লাহু সালাসান ওয়া লাম ইউআকিবহু ওয়া জালাসা মুত্তাফাকুন আলাইহি ওয়া ফি রিওয়ায়াতি আবু বকর আল ইসমাঈলি ফি সহিহ। ফাকালা মাইয়ামনাউকা মিন্নি ক্বালা আল্লাহু ফাসাকাতা সাইফ মাইয়াদা মিন ইয়াদিহি ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফ ফাকালা মাইয়ামনাউকা মিন্নি ফাকালা কুন খাইরা আখিজিন, কুন খাইরা আখিজিন। আর নবী যখন তরবারি নিয়ে কইল যে বলে তোরে এখন কেরা বাঁচাবো, তখন সে কইল কুন খাইরা আখিজিন, হুজুর আমনে যেহেতু তরবারি নিছেনি আমনে উত্তম নেওয়ালা হন, তার মানে আমনে প্রতিশোধ নিয়েন না, প্রতিশোধ নিয়েন না আপনি, এই কথা কইছে। ফাকালা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। নবীজি বললেন তাহলে তুই ঈমান আন। ক্বালা লা, সে বলল না আমি ঈমান আনবো না। ওয়ালাকিন্নী ওয়াহিদুকা আলা আল্লা উকাতিলাকা, তবে আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম আপনার বিরুদ্ধে আমি যুদ্ধ করবো না। ওয়ালা কুন মা কওমিন ইউকাতিলুনাকা, এবং ওই জাতির সাথেও আমি মিশবো না যে জাতি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। ফাখাল্লা সাবিলা, নবী তাকে ছেড়ে দিলেন। ফাতা আসাবা, অতঃপর এই লোকটা যখন তার এলাকার মানুষের কাছে গেল, ফাকালা যায় বলল জিতুকুম মিন ইনদি খাইরিন নাস, আমি সর্বশ্রেষ্ঠ মানুষের কাছ থেকে আসছি। হা কাদা ফি কিতাবিল উমাইরি ওয়া ফির রিয়াজ। ওয়া আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নী লা আ'লামু আয়াতান লাউ আখযান নাসু বিহা কাফাতহুম, বলে আমি এমন একটা আয়াত জানি, এই আয়াতের উপর যদি বান্দা আমল করে, কোনো মানুষ যদি আমল করে, লাউ আখাজা আই লাউ আমালু আন-নাস বিহা লাকাফাতহুম, আমল করলে এই একটা আয়াতই সমস্ত মানুষের জন্য যথেষ্ট। সেটা হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, কেউ যদি পরহেজগারিতা অবলম্বন করে আল্লাহ মুসিবতও দূর করে দিব এবং তার রিজিকেরও ব্যবস্থা করে দিব। দুনিয়াতে দুইটা জিনিসই দরকার, একটা হলো রিজিক দরকার আর একটা মুসিবত থেকে হেফাজত দরকার। সুতরাং আল্লাহর হুকুম মানলে আল্লাহ তাআলা দুনোর জিনিস যেরকম দুনিয়াতে দিব, মরণের পরেও আল্লাহ তাআলা দিব, বুঝছেন? রাওয়াহু আহমদ ওয়া ইবনে মাজাহ ওয়া দারামি ওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আকারা আনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আনার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহর নবী আমাকে শিখাইছেন আয়াত ইন্নী আনার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা আখাওয়ানা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকানা আদুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের জমানায় দুইটা ভাই ছিল, দুইটা ভাই, আর মানুষেরা ছিল না, কয়া ছিলই, এই দুইটার কথা আলাদা, এই দুইটার কথা কি? ফাকানা আহাদুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখারু ইয়াহতারিবু, এই দুই ভাইয়ের মধ্যে এক ভাই নবীর কাছে বসে থাকে, আরেক ভাই ইয়াহতারিবু কাজ করে, ব্যবসা করে, কি করে? কাজ করে, ব্যবসা করে। ফাশাকাল মুহতারিফু আখাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর যে ভাইটা কাজ করে সে নবীর কাছে আইসা অভিযোগ করলো ওই ভাইয়ের ব্যাপারে, যে ভাইটা নবীর কাছে বসা থাকে, বুঝতে পারছেন? আয় বলে যে হুজুর এর কোনো খায়া দেয় কোনো কাম নাই, খালি আপনার উদ্দি বই থাকে, আমি একলাই কাম করি, এলে পরে খায়, আমার জন্য কষ্ট। ফাকাল আল্লাহ আল্লাহকা তুরজাকু বিহি, নবীজি বলছেন এই ভাইয়ের কারণেই তোমার রিজিক দেওয়া হইতাছে, এই ভাইয়ের কারণে কি দেওয়া হইতাছে? আরে আমারে সৃষ্টি না করলে আসমান জমিনের কিছুই সৃষ্টি হইতো না, আমার দরবারে বইয়া আছে, আর তুমি কও যে বলে হুজুর খালি আপনার মধ্যে বইয়ে থাকে, সময় নষ্ট করে। তুমি এটা কেমনে কও যে আমি নবীর কাছে বইয়ে থাকলে তার সময় নষ্ট হবো? হ্যাঁ, আমি যদি কই সারা দুনিয়া স্বর্ণে পরিণত হয়ে যাব, আর তুমি এটা কি কইলা? বুঝেন নাই কথা? এই আর তাহলে বোঝা গেল নবীর কাছে বইসা থাকলে যদি রিজিকের ব্যবস্থা হয়, নবীর সুন্নত মানলে আল্লাহ তাআলা কি পরিমাণ রিজিকের ব্যবস্থা করবো যে এখন তো আপনারা প্রশ্ন করবেন যে হুজুর তাহলে দুনিয়াতে অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত এত পরিমাণে কমে করে, কিন্তু তাদের তো কষ্ট দূর হয় না। এই আছে না মানুষ কষ্ট দূর হয় না, হাই রে কষ্ট, হাই রে কষ্ট, শীত গরমের কষ্ট, এর চাইতে বেশি কষ্ট। এটার উত্তর কি? এই উত্তর কি? আমার কাছে উত্তর হইল একটা মহিলা মানুষ বাচ্চা নিতেছে, যে এই বাচ্চা নেওয়া, বাচ্চা হওয়া, বাচ্চা লালন পালন করা, এটা কষ্ট না? কষ্ট না? এত কষ্ট জানার পরেও যে 10টা করে বাচ্চা নিতেছে,
তাহলে হের কাছে এটা কত মজার। বলে বাচ্চা নিয়ে বাচ্চার কষ্ট সহ্য করা একটা মহিলার কাছে যেই পরিমাণ আনন্দ, একজন ইমানদার আল্লাহর ইবাদত করার পরে যখন মুসিবত পড়ে, ওই মুসিবত পড়লে হে কি ধরনের মজাটা যে পায়, এটা হলো ওই মায়ের চাইতে বেশি মজা হইলো তার। দুনিয়ার মানুষে দেহে মুসিবত আছে, দুনিয়ার মানুষে কি দেহে মুসিবত আছে, কিন্তু সেই ইমানদার জানে যে আমি আল্লাহর ইবাদত করার পরে যদি মুসিবত তাই আমার জন্য কত মজা। কারণ এই মহিলাই জানে যে বাচ্চা নিয়ে বাচ্চার মধ্যে যে কষ্ট, এই কষ্ট আসলে কষ্ট না, এই কষ্ট আসলে কি না, মনোযোগ নাই তুম করে। ওয়ান আমর ইবনে আস রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ইন্না কালবা ইবনে আদম বিকুল্লি ওয়াদিন শুবা ফামান আতবা কলবাহু ফামান আতবা কলবু শিআবা কুল্লাহা লাম ইউবালিল্লাহু বিআইয়ি ওয়াদিন আহলাক ওয়া মান তাওয়াক্কালা আল্লাহ কাফাহু শাআব। মানে কারোর যদি অনেক থাকে, এগুলোর উপরে ভরসা করলে কিছুই হবে না, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ এক জিনিসের দ্বারাই তাকে চলাবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা রাব্বুকুম আযজা ওয়া জাল্লা আন্না আবিদি আতাউনি লা আসকাইতুহুম আল মাতরা বিল্লাইলে। আমার বান্দারা যদি আমার হুকুম মানে আমি তাদেরকে রাত্রের বেলায় বৃষ্টি দিব। ওয়াতলাতু আলাইহিমুশ শামসা বিন নাহার, এবং দিনের বেলায় তাদেরকে সূর্যের দ্বারা আলো দিব। ওয়ালাম উসমিউহুম সাউতার রদে, এবং তাদেরকে আমি এই বজ্রধ্বনি তাদেরকে আমি শোনাবো না। এত আরামের ঘুম দিমু, তারপরে দিনের বেলায় তাদের ফসল সুন্দর করার জন্য আমি সুন্দর আলোর ব্যবস্থা করে দিম। ওয়ানুল ক্বালা দাখালা রাজুলানা আহলিহি ফালাম্মা রাআ মা মিনাল হাজাতে। এই হাদিসটা তো একের হাদিস। দাখালা রাজুলানা আহলিহি, এক ব্যক্তি পরিবারের কাছে গেল, ফালাম্মা রাআ মা মিনাল হাজা, গিয়া দেখলো যে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। খারাজা ইলাল বারিয়া, সে বের হয়ে গেল। ফালাম্মা রাআত ইমরাতুহু কামাত ইলার রাহা, অতঃপর তার মহিলা যখন দেখলো যে স্বামী বের হয়ে গেছে, তখন সে চাক্কির কাছে গেল। আগে যে ঘরে চাক্কি আসিল, ফা ওয়াজা আতহা, অতঃপর চাক্কির পাটগুলোকে লাগাইলো। ওয়াইলাত তান্নুর ফা সাজ্জারাতু, এবং সেই মহিলা ওই চাক্কির কাছের থেকে আবার চুলার কাছে গেল, আগুন জ্বলাইলো। সুম্মা কালাত, এরপর এই মহিলা বলল, আল্লাহুম্মার জুকনা, আয় আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে রিজিক দেন। ফা নাজারাত ফাইদাল জাফনাতু কদ ইমতালাত, ওই মহিলা লক্ষ্য করে দেখলো ওই যে চাক্কির কাছে একটা বাটি ছিল, যে ওই বাটিটা তো ময়দা দিয়ে ভরে গেছে। ক্বালা ওয়া যাহাবাত ইলা তান্নুর ফাওয়াজাদাতহু মুমতালিয়ান, এবং সে ওখান থেকে যখন চুলার কাছে আসলো, এসে দেখলো যে তাদের ওই পাতিলটাও রুটির দ্বারা ভরে গেছে। ক্বালা ফারাজা জৌজ, অতঃপর স্বামী আসলো। ক্বালা আসাবতুম বাদি শায়ান, স্বামী এসে বলল আমি চলে যাওয়ার পরে কোনো রিজিক পাইছো? ক্বালাত ইমরাতু নাম মিন রব্বিনা, সে বলল হ, আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। ওয়াকামা ইলার রুহা, তখন এই পুরুষটা ওই চাক্কির কাছে গেল, একটু লড়াচড়া করাইলো। ফাজাকারা যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা, হ্যাঁ আল্লাহ রসুলকে যায় বললো যে হুজুর আমি লড়াচড়া করাইলাম, আর তো কিছুই দেয় না। তখন নবীজি বললেন আমা আন্নাহু লাম ইয়ারফাআহা লাম তাজাল তাদুর ইলা ইয়াউমিল কিয়ামা, সে যদি ওই চাক্কিটা যদি না ধরতো, না যদি খুলতো, কিয়ামত পর্যন্ত সেখান থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করত। সুবহানাল্লাহ, রাওয়াহু আহমদ। এর দ্বারা বোঝা গেল ওই মহিলা এবং স্বামী দুজনেই রিজিক তল্লাশের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রিজকা লা ইয়াতুবুল আবদা কামা ইয়াতলু আজালুহু, রিজিকেই মানুষের তালাশ করে, জেরন নাই মরণ মানুষের তালাশ করে। রা আবু নুআইম ফিল হুলিয়া। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কাআন্নী আনজুর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আমবিয়া যারাবাহু কওমুহু ফাআদামাহু ওয়া হুয়া ইয়ামসাহু আদ-দামা আন ওয়াজহি ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। মুত্তাফাকুন আলাইহি। বাবুর রিয়া ওয়া সুমআ। বাস।